এই রাশিয়ান বিস্কুটের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই বিস্কুটটা অবশ্যই দেখবেন অল্প কয়েকটা উপকরণের মধ্যে এই বিস্কুটটা সহজেই বানানো যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো কিভাবে বানাচ্ছি একবার বিস্কুটের রেসিপি। চালের গুঁড়ো নিয়েছি, আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, কুড়ানা নারকোল। কর্নফ্লাওয়ার যদি না থাকে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিতে পারেন, ময়দা দিলেও হবে। আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। চিনিটা স্বাদ মতো দেবেন। আমি ঘি দিচ্ছি, সুন্দর সেন্ট করবে এটা। বেকিং পাউডার সামান্য 1 চিমটে আমি খাবার সোডা দিচ্ছি। তো এটা আমি হাতে করে ভালো করে মেখিয়ে নিচ্ছি ঘিটাকে। এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা শুকনো মতো ডো তৈরি করব ঝরঝরে। এই তো এরম একটা ডো আমি তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। এরমভাবে শক্ত শক্ত করে মেখে নিয়েছি আটাটা। তো এবার আমি এটা 10 মিনিট আমি একটু ঢাকা দিয়ে আমি রেস্টে রাখতে দেবো। ততক্ষণ 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে এবার আমি এটা বিস্কুটের আকারে গড়ে নেবো। আমি এই ছোট্ট ছোট্ট করে নিচ্ছি, লেচিটা কাটছি। এরকম হাতে করে নিয়ে এরমভাবে গোল করে একটা শেপ দিয়ে দেবো, ভালো করে গোলটা করব। এই তো এইরকমভাবে আমি ছোট ছোট করে নিচ্ছি। এই বাসনটার মধ্যে আমি তেল লেগিয়ে রেখেছিলাম, তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তো সব কটা বিস্কুট আমার তৈরি হয়ে গেছে। আমি আস্তে আস্তে একটা একটা করে ভালোভাবে একটু জায়গাটা ফাঁক রেখে সেজিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি উপর দিয়ে একটা করে বাদাম দিয়ে দেবো। তো এই বাদামটা কিন্তু অপশনাল, এটা সুন্দর দেখাবার জন্য বাদামটা আমি। তো কড়াটা আগে থাকতে আমি গরম করতে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি কোনো স্ট্যান্ড বসাচ্ছি না, কারণ এই বাসনটা যখন দেবো কড়ার তলাটা আপনি ফাঁকা থাকবে, স্ট্যান্ড দেওয়ার দরকার নেই। এর মধ্যে আমি এই বাসনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 15 মিনিটের একটু বেশি আমি জাল করে নিয়েছি। তো এবার আমি খুলে দেখাবো ঢাকনাটা। দেখুন ফুলে কত মোটা নেবিয়ে দেবো। তো আমি নেবিয়ে দিয়েছি চুলো থেকে। তো দেখবো পিছন দিকটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত ভালো হয়েছে। তো রাশিয়ান বিস্কুট কিন্তু একটু নরম। আমার এই রাশিয়ান বিস্কুটের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে আগামীকাল।